যুক্তরাষ্ট্রে বঙ্গ সম্মেলনের আয়োজনে অংশ নিতে সেখানে পৌঁছেছেন দুই বাংলার অনেক তারকা শিল্পী ও নির্মাতা। সেখানেই হঠাৎ অগ্নিকাণ্ডের কবলে পড়লেন তারা। শিকাগোর একটি 5 তারকা হোটেলে অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী সহ দুই বাংলার নামী তারকারা। প্রাণ বাঁচানোর জন্য অধিকাংশ শিল্পী হোটেলের সিঁড়ি বেয়ে ছুটেছেন নিচতলায়। কলকাতার আনন্দবাজারের প্রতিবেদন অনুযায়ী ভোর 5:30টার দিকে হোটেলের কোনো একটি রুমে আগুন লাগে। আগুন লাগার খবর পেয়ে আতঙ্কে ঘুম ভাঙে অভিনেতা চঞ্চল চৌধুরী, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, অরিন্দম শীলদের। এই অগ্নিকাণ্ডের ভয়াবহ অভিজ্ঞতা জানিয়ে নির্মাতা অরিন্দম শীল বলেন, ভালো করে চোখ মেলতে পারিনি। হঠাৎ অ্যালার্মের শব্দে ধড়মড়িয়ে উঠে বসি। খাটে রাজ্যের জিনিসপত্র ছড়ানো, কিন্তু গোজাবে কে, আগে জিনিস না আগে প্রাণ। তিনি জানান, গরম পোশাক গায়ে জড়ানোর সময়টুকু পাননি তারা। ওই অবস্থাতেই 5 তলা থেকে 1 তলায়। সবচেয়ে খারাপ অবস্থা অভিনেত্রী মমতা শঙ্করের। তিনি না পারছেন সিঁড়ি ভাঙতে, না পারছেন কোথাও দাঁড়াতে। ব্যথা নিয়ে কোনো মতে এক পা করে সিঁড়ি বেয়ে নেমেছেন। কথা বলেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ও। সম্প্রতি তার পরিচালনায় অযোগ্য ছবিটি দর্শকের পছন্দের তালিকায় জায়গা করে নিয়েছে। সাফল্যের সেই স্বাদ উপভোগ করতেই সস্ত্রীক পাড়ি জমিয়েছেন বিদেশে। শ্রাবন্তী চট্টোপাধ্যায় থেকে চঞ্চল চৌধুরী, প্রাণ বাঁচানোর দৌড়ে সামিল সকলে ছিলেন হোটেলের বাকি বোর্ডাররাও। পরিচালক অরিন্দম জানালেন, সবাই এখন নিরাপদে রয়েছেন। ফায়ার অ্যালার্ম বাজতেই নিয়ম মেনে সিঁড়ি বেয়ে এক্সিট নেন তারা। মিনিটের মধ্যেই হাজির দমকল। সঙ্গে সঙ্গেই পরিস্থিতি নিয়ন্ত্রণে। সকলকে নিয়ে যাওয়া হয় নিরাপদ স্থানে। বৃহস্পতি থেকে শনিবার পর্যন্ত টানা 3 দিন ছিল বঙ্গ সম্মেলনের আয়োজন। সেখানে কৌশিক গঙ্গোপাধ্যায়, চূর্ণী গাঙ্গুলি, ঋতুপর্ণা সেনগুপ্ত, মমতা শঙ্কর, সোহিনী সরকার, শ্রাবন্তী চট্টোপাধ্যায়, স্বস্তিকা মুখোপাধ্যায় বা চঞ্চল চৌধুরী সহ আরও অনেকেই অংশ নিয়েছিলেন। মারজান ইভান, RTV।